हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকে বিস্কিট নোনতা বিস্কিট নিয়েছি আর চা করে নিয়েছি। ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করলাম। আর এদিকে চলে এসেছি এখন ঘর ঝাড়ু দিতে। আর এই সমস্ত কাজগুলো করছি, মানে রান্নাঘরে রান্না বসিয়ে ফেলেছি আর সাথে এই সমস্ত কাজগুলোও করছি। আর এগুলো রান্নার ফাঁকে ফাঁকেই আমি করে থাকি, কারণ আমি যদি ওইভাবে করি না যে আগে ঘরটর গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রান্নার দিকে যাব, তাহলে আমি কখনোই পারবো না। আর যাদের বাড়ি ছোট বাচ্চা থাকে তারা জানো যে মানে ছোট বাচ্চার কত দায়িত্ব, কত কিছু কাজ থাকে। তো আমারও সেম তাই। তো এখন হচ্ছে কি, আমি রান্না ওদিকে বসিয়েছি আর এদিকে ঘরটরগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে নেব। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি একটা রুম, কিন্তু আমার সমস্ত মানে 3টে যে বেডরুম আছে, বড় ডাইনিং স্পেসটা আছে, সমস্ত কিছু ঝাড় দিয়ে মোছামুছি করতে হয় ডেলি। আর এই কারণেই করি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে। আর ছোট বাচ্চা যেহেতু আছে সেহেতু মানে মেঝের মধ্যে গড়াগড়ি খাওয়া বা বসে থাকা এইগুলোর ব্যাপার আছে, সেহেতু আমি ডেলি ঘরটা মুছে নিই। তো এখন তো চলে এসেছি ঘর মুছতে। আর আগে যেন হাত দিয়ে মুছতাম, আর টাইমটা প্রচণ্ড চলে যেত। এখন তাই আমি কি করেছি, মফটা কিনে নিয়েছি। মফ দিয়েই আমি ঘর মোছামুছিটা করি, কারণ ভীষণ তাড়াহুড়ো হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় জানো মফে। এই একটা সুবিধা আছে। আর এটা মানছি যে হাত দিয়ে ঘর মোছার ব্যাপারটাই আলাদা, মানে খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু মফে ভীষণ সুবিধা, মানে ভীষণ তাড়াতাড়ি, এটাই বলতে পারি। তো যাই হোক, সংসারে সমস্ত কাজকর্ম সারছি এখন, মানে রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও করে নিচ্ছি। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখাবই। আর আমার ব্লগ যারা দেখছো এখনও পর্যন্ত ফলো করোনি, তারা কিন্তু প্লিজ ব্লগ মানে সাবস্ক্রাইবটা করে দিও। আর এদিকে ঘর মোছা শেষ হয়ে গেছে, আর এখন চলে যাবো কিচেনে তোমাদের দেখাতে। তো আজকে আমাদের রান্না হচ্ছে, দেখো, আলু দিয়ে লাউ শাক চচ্চড়ি, একদম নিরামিষ, কোনো চিংড়ি নেই, কিছু নেই, শুধু আলু দিয়ে লাউ শাক চচ্চড়ি। আর এদিকে হচ্ছে মুসুর ডাল হবে, আর হবে এখানে মা হচ্ছে কি ডুমুর কাটছে। এটা মানে বহুদিন পর, বা হয়তো আমি আসার পর হয়েছিল কি মনে নেই, ওই ডুমুর নাকি খেতে ভালো লাগে মাছ দিয়ে। তো আজকে আমাদের মাছ নেই, এমনি ডুমুর চচ্চড়ি হবে। তো এই যে এখনও ডুমুর বাছা চলছে। কেটে নিয়েছে মা, আলুও কেটে নিয়েছে। আর ডুমুরটা যেহেতু আমি রান্না করতে পারি না, কোনোদিন করিনি, তো মা আর ডুমুরটা রান্না করবে আজকে। আর এই যে কে এসেছে মা, কে এসেছে, কে এসেছে, কে ওটা, কে এসেছে? তোর বাবা আজকে গেছিল মাপের কাজে, এই ফিরছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি, এই হাত সরাও, হাত সরাও, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তোমার সঙ্গে তো আড়ি, তুমি আবার এসেছো আমার কাছে। আমি গায়ে ধরলে, আমি এ করলে কান্না পায়, চেল্লাবে না না, তাহলে এসেছো কেন? আজকে তাড়াতাড়ি হয়ে গেল, কি ব্যাপার? কাজ যখন যেরকম হয়, কখন দেরি হবে কখন তাড়াতাড়ি হবে, কাজের উপরে ডিপেন্ড করে। কাজ না, একটা জমি আছে, সেই জমিটাকে 3টে ভাগ করে দেবো। এই গেটটা লাগিয়ে দাও। চলো মামাম গা ধু করবে এবারে, চলো গা ধু করিয়ে দিই। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার সময়ই পাইনি, কাজ বাজ করছিলাম, মানে কাজ টাজের সাথে সাথেই সবই দেখলে তোমরা। তো এখন স্নান করে নিয়েছি, মেয়েকে স্নান করে মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। আর ওর বাবা আজকে যেহেতু একটু মাপতে গেছিলো, সেহেতু এখন 1:30 বাজে, এখন ওর বাবা স্নানে ঢুকলো। আর আমার শাশুড়ি মা নামাজ পড়ছে না করছি। আর এখন আমি মেয়ের সাথে একটু বসে একটু রেস্ট করব, ফোন দেখবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো সবাই সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আজকের রান্না আমাদের এই যে লাউ শাক, আর এইখানে একটা শাক, এটা হচ্ছে আমার এক কাকি দিয়ে গেল। আর ভাত বাড়া হচ্ছে, এখানে আছে
ডাল, পাতলা ডাল। আর ওই কড়াইটা একটু এদিকে দাও তো। এখানে হচ্ছে ডুমুর রান্না, এই যে। তো এই হচ্ছে আজকে আমাদের। এখন যেহেতু ঈদের সময় থেকে প্রচণ্ড মাংস টাংস খাওয়া হয়েছে, সবার পেট খুব একটা সুবিধাজনক নাই, তার জন্য একদম নিরামিষ হালকা ফুলকা সব রান্না। ও মাম্মাম 4:30 থেকে 5টা অবধি পড়াশোনা করলো। এইবার মাম্মাম হচ্ছে দুধ খাবে, খেয়ে আর বাইরে যাবে। ও কিন্তু খুব ভালো মেয়ে জানো তো তোমরা, ভীষণ সুন্দরভাবে পড়াশোনা করে। বলো মা। না মা, এসো এসো, তুমি যাবে না, বেরো, আমি চলে যাচ্ছি, যাও। তো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি আর প্রচণ্ড গরম পড়েছে আজকে। মানে প্রচণ্ড কিচ্ছু ভালো লাগছে না। ব্লগ ওই জন্যে করিনি, রাস্তায় মেয়েকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ এত গরম। আর বাইরেও একটু হাওয়া দিচ্ছে না, কিছু না, মানে বীভৎস গরম। আর আজকে আমরা ভাবলাম যে ওই ঘরে এসি চালিয়ে শুই, তো ওর বাবার একটু ঠান্ডা লেগে গেছে। তো আজকে ওর বাবা বলছে আমরা এই রুমেতেই বিছানা করব, আর দুটো ফ্যান লাগাবো, দেখি শোয়া যায় কি। আর না শোয়া গেলে তাহলে আবার ওখানেই চলে যেতে হয়। তো যাই হোক, এখন বিছানা করবো, দেখা যাক যে কি করে শোয়া যায়। আর সত্যি কথা বলতে গরমের চোটে ব্লগ করতে পারিনি, সব মানে প্রচণ্ড মারাত্মক গরম পড়েছে। আর সেটা শুধু আমাদের এখানে বলে না, কলকাতার দিকে তো মনে হয় আরও বেশি, কারণ সেখানে তো গাছপালা, ঘরবাড়ি মানে গাছপালা নেই, ঘরবাড়ি বেশি। আমাদের এখানে তো তাও একটু গাছপালা আছে, একটু ফাঁকা জমি আছে। তো যাই হোক, গরমটা প্রচণ্ড পড়েছে। এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো মানে একদম এই গরমে শুধু খেতে হবে টক ডাল আর হচ্ছে তেতো, মানে তেতো যা কিছু আছে সেগুলো, আর টক ডাল খেতে হবে। তো যাই হোক, আমি আর ব্লগটাকে আর বেশি বড় করে নিয়ে যাচ্ছি না। ব্লগটা বলেছি যে একটু ছোট চলে আসবে এখন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এখন ওর বাবা এখন ফোন নেবে, এডিট করবে, তাই আমি আর ব্লগ বাড়াচ্ছি না। আর আমাদের ডিনার হয়ে গেছে। ও আর একটা কথা, যেটা কি আমাদের ডিনারের একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ওর বাবা বলেছে 8টার মধ্যে ভাত খেয়ে নেবে, মানে ভাত মানে কি রাতের ডিনার করে নেবে। তো আমি যেহেতু দোকানে থাকি সেহেতু আমার তো দেরি হয়। ওর বাবা আর ঠাকুমা ডিনার করে নিয়েছে আগে, তারপর আমি 10টার মধ্যে ডিনার করে নিয়েছি। তো এখন আমরা বিছানা করবো, শোবো। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।